হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পাস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে রাজ্যের ওবিসি কেস মামলা নিয়ে। তো তোমরা ইতিমধ্যে সকলে জেনে গেছো বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে রাজ্যের যে ওবিসি কেস মামলা চলছিল পশ্চিমবঙ্গের, যেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল, সেটা কিন্তু বর্তমানে আবার নতুন ডেট দেখাচ্ছে কম্পিউটার জেনারেটেড। এবং কী কারণে এই ডেট পিছিয়ে গেল সেটা সম্বন্ধে আমরা ভিডিওতে জানবো। সাথে সাথে যারা 2022 টেট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা একটা খারাপ খবর। কারণ অনেক দিন ধরে, দীর্ঘ 7 বছর ধরে সকলে প্রতীক্ষারত যে কবে 2022 টেটে ইন্টারভিউ হবে, কিন্তু এখনও পর্যন্ত যে অজুহাত দেখিয়েছে পর্ষদ তথা সরকার, সেটা হচ্ছে ওবিসি কেস মামলা। আর এই ওবিসি কেস মামলার জন্য রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু বর্তমানে আটকে রয়েছে। তো রাজ্য সরকার এরপর কি পদক্ষেপ নেবে, বা পর্ষদে বা 2022 টেটদের জন্য কি পদক্ষেপ নেবে, বা কীভাবে 2022 টেটের ইন্টারভিউ নোটিফিকেশান তাড়াতাড়ি আসবে, এই সমস্ত কিছুই যে আলোচনা সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে করব। এবং ওবিসি কেস মামলা এর নেক্সট কবে হিয়ারিং রয়েছে বা কেনই বা পিছিয়ে গেল, এই সম্পর্কে ডিটেলস আমরা জানবো। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, চাকরির নোটিফিকেশন বা 2022 টেট ইন্টারভিউ ক্লাস সমস্ত কিছু তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাও। সাথে সাথে ভিডিওটি লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। তো চলো প্রথমে আগে আমরা ডেটটা জেনে নিই যে কবে ওবিসি কেস মামলার ডেট লিস্টেড পরবর্তী হলো। তো দেখো, এটা যেটা ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে ডিটেলসে, যে 27287/2024, এটা কিন্তু ওবিসি কেস মামলা যে ডায়েরি নাম্বার সেটা দেওয়া রয়েছে। কেস নাম্বার থেকে এসএলপি দেওয়া রয়েছে, সিএনআর নাম্বার দেওয়া রয়েছে, এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন, অর্থাৎ লিস্টেড যেটা করা হয়েছিল 7 তারিখে এই শুনানি হয়েছিল অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল গাভলেন এবং অনারেবল মিস্টার জাস্টিস আগাস্টিন জর্জ মাসির আন্ডারে। তো এটা কিন্তু কিছুদিন আগে শোনা গিয়েছিল যে যেটা 28 তারিখ এবং 29 তারিখ যে দুটো ডেট ছিল, সেখানে ফাইনাল হিয়ারিংয়ের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও কিন্তু পেন্ডিং করে, অর্থাৎ ডিসপোজ করে দেওয়া হয়। সেই ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়, এবং পরবর্তী ক্ষেত্রে যেটা ডেট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 18/2। সেই 18/2 অর্থাৎ 18ই ফেব্রুয়ারি থেকে আবার কিন্তু 1 মাস পিছিয়ে গেলো, এবং বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে 18/3/2025। কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন দেওয়া রয়েছে। ওকে, তো খুবই কিন্তু একটা দুঃখজনক ব্যাপার যে রাজ্যের যেহেতু এই ওবিসি কেস মামলার জন্যই সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, এবং সাথে সাথে 2022 টেট ইন্টারভিউ যেটা বিষয় সেটা এই ওবিসি কেস মামলার জন্যই। আর কেন এভাবে তারিখ পে তারিখ পড়ছে এটা কিন্তু সকলের অজানা। এবং সুপ্রিম কোর্ট নিয়ে, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন, সুপ্রিম কোর্ট নিয়ে কোনো দ্বিমত প্রকাশ করাটা উচিত নয়, কারণ সে ব্যাপারে আমাদের বা আমার নিজেরও কোনো সেরকম অভিজ্ঞতা নেই কেন পিছিয়ে যাচ্ছে কী কারণে। তবে হ্যাঁ, এটা বলতে পারা যায় যে সরকার, রাজ্য সমস্ত দিক থেকে কিন্তু শিক্ষিত বেকারদের নিয়ে কিন্তু ছেলেখেলা করছে। এবং এখানে ঢিলেমি বা গড়িমসি কার, সুপ্রিম কোর্টের নাকি রাজ্য সরকারের, নাকি বিচারপতিরা কি ভাবছেন কি না ভাবছেন, সেটা নিয়ে একটা মানে প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে কেন এভাবে পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন। যেটা একটা গুরুত্বপূর্ণ ওবিসি কেস মামলা, 26-এর চাকরি বাতিল মামলার থেকে কিছুটা কিন্তু কম নয়, কারণ এটাও কিন্তু ঠিক ততটাই দায়ী। কারণ মানসিকভাবে সকলেই যারা চাকরি প্রার্থী রয়েছে হতাশাগ্রস্ত হচ্ছে দিনের পর দিন। এবং এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকার একটা নতুন অজুহাত পেয়ে গেছে যে রাজ্যে কোনো রকমের নিয়োগ প্রক্রিয়া হবে না। তো খুবই খারাপ লাগছে যে এভাবে পিছিয়ে গেল আবার আবার কিন্তু সেই যে ডেট সবেমাত্র কালকে কিন্তু শুনানি হওয়ার কথা, অর্থাৎ কালকে তোমরা জানো যে কালকে 18 তারিখ ছিল, সেই কালকে শুনানি না হয়নি, আবার নতুন করে নেক্সট 18ই মার্চ করে দিল ঘোষণাটা। খারাপ লাগার বিষয়। তো যাই হোক, কী করা যায়, কোনো তার করা যায় না যে এভাবে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, এবং যারা শিক্ষিত বেকার তাদের সাথে কিন্তু একটা ছেলেখেলামি চলছে। কিন্তু এরপর পথে নামতে হবে, নতুবা কিন্তু এই মামলা বা এই কেস এই তারিখ পে তারিখ কিন্তু একের পর এক কিন্তু চলতেই থাকবে। রাজ্য সরকার কোনোভাবেই চায় না নিয়োগ করতে, এবং এই ধরনের কেস যেগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু সমস্ত কিছুই কোনোভাবেই যে যারা শিক্ষার্থী বা যারা চাকরি প্রার্থী তারা কিন্তু দায়ী নয়। তো তাদেরকে কিন্তু এই কিছুগুলোর জন্য খেসারত দিতে হচ্ছে একমাত্র এই শিক্ষিত যুব সমাজকে, যেখানে তারা যে কোনো একটা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে দিনের পর দিন। আজ ডাব্লিউবিপি থেকে শুরু করে, পিএসসি থেকে শুরু করে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে, গ্রুপ ডি, গ্রুপ সি, এসএসসি, টেট এক্সাম সমস্ত কিছু কিন্তু আটকে রয়েছে, এবং কোনো পরীক্ষা সঠিক সময়ে দুর্নীতি মুক্তভাবে কোনো পরীক্ষা এখনও পর্যন্ত হয়নি। প্রশ্ন আউট থেকে শুরু করে সমস্ত কিছু একের পর এক চলছে,
এবং শিক্ষিতদেরকে নিয়ে কিন্তু এটা ছেলেখেলামি চলছে দিনের পর দিন। তো যদি 18 তারিখ এবং তার আগে যদি কোনোরকমভাবে শুনানি হয় তো ঠিক আছে, নাহলে কিন্তু এই যে ওবিসি কেস মামলা চলছে এটা কিন্তু আশা মনে করা যায় না যে এটা ডিএ মামলার মতো তারিখ পে তারিখ থেকে কিছু কম হবে, কারণ এটা চলতে থাকবে এবং 2026-এ ভোটের আগে পর্যন্ত কিন্তু এই মামলা চলতে থাকবে এবং সেখানে কার ভূমিকা বা কার হাত সেটা কিন্তু জানা নেই আমাদের, এবং এটা জানাও আমাদের উচিত নয়। কিন্তু রাজ্য সরকারের কিন্তু এটা দেখা দরকার এবং কিছু নতুন পদক্ষেপ নিয়ে বা কিছু আলাদা কিন্তু পথ বেছে নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো অন্তত করা দরকার। কারণ রাজ্যের বেকারত্বের যে মানে হার সেটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে এবং এই ভাতাতে বৃত্তিতে কিন্তু কোনোভাবে মানুষ জীবনযাপন করতে পারবে না। হয়তো তার জীবনযাপনটা হবে, কিন্তু যে সুখ স্বাচ্ছন্দ্য বা যে কর্মক্ষমতা করার যে একটা মানে শারীরিক যে মনোভাব সেটা কিন্তু দিনের পর দিন মানুষের কাছে কিন্তু হারিয়ে ফেলছে মানুষ। তো নিয়োগ চাই এবং এই কেস মামলা আর চাই না। রাজ্যের সমস্ত শিক্ষিতদের কিন্তু এরপর পথে নামা দরকার। অনেক হয়েছে, একটাও কিন্তু পরীক্ষা সঠিকভাবে সঠিক সময় কিন্তু হচ্ছে না এবং তার উপরে নানান ধরনের কেস, প্রশ্ন আউট, প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি সমস্ত কিছুতে কিন্তু ছাপিয়ে যাচ্ছে রাজ্য সরকারের দিক থেকে। তো যাই হোক, এটাই ছিল আপডেট। পরবর্তী আপডেট বা কোনো যদি সেরকম আপডেট থাকে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তো প্রথমত বলে রাখি যে ওবিসি কেস মামলা এরপর নেক্সট শুনানি কিন্তু না শুনানি হয়েই কালকে শুনানি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু পিছিয়ে 18 মার্চ কিন্তু করে দেওয়া হয়েছে, অর্থাৎ আবার কিন্তু 1 মাস কিন্তু ডিলে করে দেওয়া হলো, যেটা সম্ভবত 28 জানুয়ারি এবং 29 জানুয়ারি ফাইনাল হিয়ারিং কথার ছিল, সেটা কিন্তু 18 ফেব্রুয়ারি হলো এবং 18 ফেব্রুয়ারি শুনানি না হয়ে কিন্তু এর অকারণবশত বা কোনো কারণবশত জানা নেই সেটা, সেই কারণে কিন্তু আবার পিছিয়ে দিল এবং এই তারিখ পে তারিখ কিন্তু চলতেই থাকছে। তো ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দাও এবং যারা চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ কিন্তু ভুলো না। ধন্যবাদ। জয় হিন্দ।